সকাল সকাল সব কাজকর্ম সেরে চান হয়ে গেছে আর ঠাকুর পুজো হয়ে গেছে। এই যে আমার পুজো কমপ্লিট। আর সকালবেলা না ঠাকুর পুজো হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় আর মনটাও খুব ভালো লাগে, কিন্তু রোজ পেরে উঠি না, তার জন্য রোজ দেওয়া হয় না। তো এখন প্রসাদটাও নামিয়ে নিয়েছি, আর প্রসাদটা অঙ্কুশ বাড়িতে আছে, মানে বড় ছেলে বাড়িতে আছে, ওকে একটু দেবো, যে ওকে দিয়ে দিলাম। আর অংশ তো বাড়িতে নিয়ে স্কুলে আছে, তা ওর জন্য রেখে দেবো। আমিও একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম। তো এখন দেখি কি রান্না করা যায়। তো ওর বাবা সব ফোন করে বলল এখন রাস্তায় আছে, এখন আসেনি, যে সকালবেলার জন্য রান্না করতে হবে না, মিষ্টির দোকান থেকে পরোটা তরকারি কিনে আনবে। তা আমি ভাবলাম সে তো সকালের হবে, কিন্তু দুপুরের তো রান্না করতেই হবে। তা দুপুরের জন্য আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। মানে দুপুরে বলতে রান্না তো আমি একটু আগেই করে রাখবো, যেহেতু পরোটা তরকারি খেলে কী হবে, ছেলেদেরকে তা একটু সকাল সকাল ভাত দিতে হবে। তা আমি 2 ঘন্টা আগে আর কি চালটা ভিজিয়ে রাখলাম, মানে 2 ঘন্টা পরে তরকারি রান্না করে তারপরে ভাত বসিয়ে দেবো। আর আমাদের এই জলে ভাতটা একটু নরম হতে দেরি হয়, এর জন্য চালটা একটু ভিজিয়ে রাখলাম। তো পটলের তরকারি করব, পটল দিয়ে আলু দিয়ে রসা হবে। তো পটলটা ভাজা বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো আর একদম লাল করে ভেজে নেব। তারপরে আলুটা ভাজবো, দিয়ে এর জন্য এতে যা মশলা দেবো সেই মশলাটা দিকে রেডি করে নেব। দিয়ে দেবো কিছু আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে নেব। আর দুপুরবেলা আর কিছুই রান্না করব না, আলু পটলের তরকারি। আর যে যখন পরোটা নিয়ে আসবে অঙ্কুশকে, মানে অঙ্কুশ বলছি কেন, অংশুকে স্কুল থেকে ছুটি হওয়ার পথে পরোটা নিয়ে আসবে, আর এদিকে দই নিয়ে আসবে। মানে দুপুরবেলা আলু পটলের রসা দিয়ে আর দই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কোনো ঝামেলা আজকে নেই রান্নাবান্নার। তো আমি এদিকে পটল ভাজতে মশলাটাও করে নিলাম, আর পটলটা একদম লাল করে ভেজে নিয়েছি। আরও কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে নামিয়েছি। এবার পটলটা ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার একবারেই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা বেশ লাল করে ভাজা হবে, তারপরে মশলাটা একেবারে দিয়ে কষিয়ে নেব। এই যে একদম ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিইনি, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে, তবে এইভাবে কিন্তু মানে একটু যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। তো দেখো একদম এত ভালো করে কষিয়ে নিয়েছি, মানে আলু পটল একদম লাল লাল হয়ে গেছে মশলাটাও। আর একটু গরম জল দিয়ে দিলাম, পাশে একটু গরম জল বসিয়েছিলাম, গরম জল দিয়ে দিলাম। এর জন্য দিতেই ঝোলটা একদম ফুটে গেল। তো কিছুক্ষণ ফুটবে, তরকারিটা হয়ে যাওয়ার পরে নামানোর আগে একটু ঘি, গরম মশলা, সামান্য একটু চিনিও দেবো, নাহলে কি একদম মানে পানসে লাগে। একটু মানে খুব সামান্য আর কি চিনি দেবো। তো চিনিটা দেওয়া হয়ে গেছে, ওটার সময় ভিডিওটা করা হয়নি। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট। একদম মাখা করিনি, একটু ঝোল রেখেছি, যেহেতু একটাই তরকারি। আর ঝোলটা পরে অনেক সময় কি টেনে যায়, আলুতে টেনে নেয়। তো তরকারিটা হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর সকালের খাওয়া দাওয়া আগে হয়ে গেছিলো। আজকে ভিডিওটা এইটুখানি।